আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে কারিমের মধ্যে বলেছেন, তোমরা পিতামাতাকে এতটুকু কষ্ট দিও না যে পিতামাতা উহ শব্দটা করে। কেন বলেছেন দেখেন, একজন পিতা তার সন্তানের জন্য কতটুকু মহাব্বত, কতটুকু ভালোবাসা, সন্তানকে পিতা কতটুকু মহাব্বত করে। আজকে আমি এটা উপলব্ধি করলাম যে আজকে যখন আব্বা আসছিলেন, এই দেখতে পাচ্ছেন যে আপনারা ক্যামেরাতে, যে আব্বা এখন এখানে ক্ষেতের মধ্যে বিষ দিচ্ছেন পোকা মরে যাওয়ার, ক্ষেতে অনেক মনে পোকা হয়েছে। এই জন্য আজকে আমি যেটা বুঝতে পারলাম, দেখেন যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন যে পিতামাতা কিন্তু কষ্ট দিও না, যে পিতা শব্দটি করেন। কারণ একজন পিতা তার সন্তানকে কতটুকু মহাব্বত করেন। আজকে আমি আসলাম আব্বার সাথে, এখানে কাঠপাটা রোদ, প্রচুর রোদ এখানে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন, অনেক রোদ এখন। হ্যাঁ, প্রায় তপ্ত দুপুর বলা যেতে পারে, এখন তপ্ত দুপুরে হয়ে গিয়েছে। এখানে আসার পর আব্বা আমাকে বারবার কথা বলতেছিল যে তুমি ছাতা কেন নিয়ে আসো নাই, ছাতাটা নিয়ে আসতো তাহলে তোমার রোদ লাগতো না। কতটা কেয়ারফুল সন্তানের প্রতি পিতামাতার। উনি ঠিকই রোদে, কাঠফাটা রোদের মধ্যে উনি কাজ করতেছেন, উনি ক্ষেতের মধ্যে সার দিচ্ছেন, হ্যাঁ, তবু এই সন্তানের প্রতি কতটা মহাব্বত। কেন আমি ইয়েটা নিয়ে আসলাম না, ছাতা নিয়ে আসি না, এই জন্য আমাকে বারবার কথা বলতেছিলেন কেন ছাতা নিয়ে নেয়, আজকে আমার আসলে রোদ লাগবে। এই জন্য প্রত্যেক সন্তান উচিত পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে আগলে রাখা। কারণ যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায় না, তখন তারা শিশুর মতো হয়ে যায়। এই জন্য তাদের প্রত্যেক সন্তান উচিত পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদেরকে আগলে রাখা, তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠানো।